হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। স্টুপিড আর্টের ফটোশপ মাস্টারিং সিরিজের প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাকিবুল ইসলাম, আপনাদের সঙ্গেই থাকবো এই পুরো টিউটোরিয়াল জুড়ে। তো আজকের এই টিউটোরিয়ালে আমরা দেখব অ্যাডোবি ফটোশপের ইন্টারফেস। অ্যাডোবি ফটোশপের কোথায় কি আছে এবং কোনটা দিয়ে কি কাজ হয় সেটা আমরা আজকে এক নজরে জেনে নেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে Adobe Photoshop ইনস্টল করে নিতে হবে আপনার কম্পিউটারে। দেন আপনাকে এটাকে ওপেন করে নিতে হবে। তো আমি Photoshop ওপেন করে নিয়েছি এবং এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইন্টারফেস ওপেন হয়েছে। এটা হচ্ছে Photoshop এর ওয়েলকাম স্ক্রিন। এখান থেকে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে আপনি একটা নতুন প্রজেক্ট ফাইল ক্রিয়েট করতে পারবেন এবং এখানে যদি ক্লিক করেন তাহলে একটি ফাইল ওপেন করতে পারবেন। সর্বপ্রথমে আপনাদের সুবিধার্থে আমি একটি ফাইল বা একটি ফটো ওপেন করে নিচ্ছি। সর্বপ্রথমে ফটোশপ ওপেন করার পরে আপনার সামনে এরকম কিছু একটা ওপেন হবে। তো দেখে ভয় পাওয়ার মতো কিছুই নাই। আমরা সবকিছু এক এক করে এক্সপ্লোর করব এবং আপনাদেরকে শেখাবো কোথায় কোন জিনিসটা আছে এবং এটা দিয়ে কি কাজ হবে। সো সর্বপ্রথমে আপনি উপরে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, টাইপ, সিলেক্ট, এটা হচ্ছে মেনু বার। এর মধ্যে বিভিন্ন ধরনের সাব মেনু রয়েছে এবং সাব মেনুর আন্ডারে এখানে আরো কিছু সাব মেনু রয়েছে। তো এই মেনুর মধ্যে বিভিন্ন ধরনের অপশন থাকবে, যে অপশন দিয়ে আপনারা ফটোটাকে এডিট করবেন এবং আপনার জন্য দরকারি যেই অপশনটা দরকার সেটা আপনি ওপেন করে এখান থেকে কাজ করবেন। তারপরে নিচে এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টুলের কন্ট্রোল প্যানেল এবং এখান থেকে আপনি সিলেক্টকৃত টুলটি কন্ট্রোল করতে পারবেন। ধরেন আমার এখানে মুভ টুল সিলেক্ট করা আছে, এটা হচ্ছে মুভ টুল এবং এইটা হচ্ছে আমাদের টুলবার। আমি এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন মুভ টুল সম্পর্কিত যেই জিনিসপত্র আমার দরকার এইখানে সেই জিনিসগুলো প্রেজেন্ট হয়েছে। এখন যদি আমি এখান থেকে ল্যাসো টুলে ক্লিক করি তাহলে ল্যাসো টুল কন্ট্রোল করার জন্য আমার যে জিনিসগুলো দরকার হবে সেই জিনিসগুলো এখানে রয়েছে। তারপরে রয়েছে ওপেনড ডকুমেন্ট গুলো। এখন আমি যদি এখানে আরেকটি ফাইল ওপেন করি আপনাদের সুবিধার্থে, আমি ওপেন করে নিচ্ছি। তো আমি আরেকটি ফাইল ওপেন করে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন যে ওই ফাইলটি এইখানে চলে এসেছে। যেমনটি আপনার ব্রাউজারে দেখতে পারেন, একেকটি ট্যাবে একেকটি ওয়েবসাইট ওপেন করে আপনারা নিজের মতো করে ব্রাউজ করতে পারেন। ঠিক এখানেও ওই একই জিনিসটা মেইনটেইন করা হয়েছে। আপনি যদি এই ট্যাবের উপরে ক্লিক করেন তাহলে এটা আপনাকে অন্য আরেকটি ট্যাবে নিয়ে যাবে যেখানে আপনার অন্য আরেকটি ছবি ওপেন করা রয়েছে। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমরা বিস্তারিত পরবর্তীতে জানব। এখন এখানে যদি আপনি ক্লোজ এ ক্লিক করেন এই ছবিটা বা এই ট্যাবটা ক্লোজ হয়ে যাবে। এখন এই পাশে যেটি রয়েছে এটা হচ্ছে আমাদের টুলবার। টুলবার থেকে আপনি বিভিন্ন ধরনের টুল সিলেক্ট করবেন এবং আপনি আপনার প্রয়োজনীয় টুলটি ব্যবহার করে আপনার ছবিকে পরিমার্জন করবেন। এখন আমি যদি এই যে উপরে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করি তাহলে টুলবারটি এক্সপ্যান্ড হবে, মানে এইদিকে ছড়ে যাবে, এদিকে ছড়ে যাবে এবং আমি যদি এটাকে ক্লিক করি তাহলে এটি কোলাপস হয়ে যাবে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবং আপনি টুলবারের এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটি আইকন। এই আইকনটি দ্বারা বোঝাচ্ছে এই টুলের আন্ডারে আরো কিছু সাব টুল রয়েছে বা এই টুলের ভিতরে আরো অন্য কিছু টুল রয়েছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। আপনি যদি এটি ব্যবহার করতে চান তাহলে এটার উপরে ক্লিক করে ধরে থাকতে হবে অথবা আপনি এটার উপর রাইট ক্লিক করতে পারেন, তাহলে ওই টুলের সাব টুলগুলো চলে আসবে। এখন আপনি যদি এই টুলের উপর হোভার করেন তাহলে একটি জিনিস দেখতে পারবেন, ওই টুলের একটা ছোট একটা পপআপ দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে মুভ টুল, মুভস এ সিলেকশন অর এ লেয়ার। এখানে মুভ টুলের সাইডে বড় হাতের ভি একটি ব্র্যাকেটের মধ্যে লেখা রয়েছে। এটি হচ্ছে এই টুলের শর্টকাট কি। এখন এটি হচ্ছে আমাদের ব্রাশ টুল। এই ব্রাশ টুলের জন্য নির্ধারিত শর্টকাট হচ্ছে বি। ধরেন আপনি কোনো কিছু আঁকাচ্ছেন, আঁকাতে আপনার মুভ টুলের দরকার হলো। মুভ টুলের দরকার হলো তখন আপনি এখানে ক্লিক করা ব্যতীতই আপনি ব্রাশ টুল অ্যাক্টিভ থাকাকালীন সময়ে ভি এ প্রেস করলে ওখানে চলে যাচ্ছে। এখন আসেন এই পাশে। এটা হচ্ছে প্রপার্টিজ প্যানেল এবং হিস্টোরি প্যানেল। এটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের প্যালেট এখানে রেখে দিতে পারবেন এবং এখানে আপনি প্যালেট দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে কালার প্যালেট এবং সোয়াচেস প্যালেট। এখানে লার্ন প্যালেট, লাইব্রেরিজ প্যালেট, অ্যাডজাস্টমেন্ট প্যালেট। এখানে হচ্ছে লেয়ার্স প্যালেট, চ্যানেলস প্যালেট, পাথ প্যালেট। এখন আপনি চাচ্ছেন যে এই লেয়ার্স প্যালেটটাকে আপনি এই জায়গাটায় নিয়ে আসতে চাচ্ছেন। তাহলে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে লেয়ারে ক্লিক করবেন, এখান থেকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবেন। তাহলে এই প্যালেটটা এখানে চলে আসলো। এখন আপনি আবার চাচ্ছেন যে এই জায়গাটায় নিয়ে আসবেন আপনার প্যালেটটা। তাহলে আপনি যে কাজটা করবেন এটাকে ড্র্যাগ করবেন এবং এখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। তাহলে দেখতে পাচ্ছেন এই লেয়ারটা এখানে চলে আসলো এবং আপনি এটাকে টেনে আগেও নিয়ে আসতে পারেন।
এখন আসেন আপনি চাচ্ছেন যে এই কালার প্যালেট এবং সোয়াচেস প্যালেটটা আপনার দরকার নেই। অথবা এই লার্ন প্যালেট, লাইব্রেরি প্যালেট এবং অ্যাডজাস্টমেন্ট প্যালেটটা আপনার দরকার নেই। তাহলে আপনি কি করবেন? লার্ন প্যালেটের উপর রাইট ক্লিক করে এখানে ক্লোজ করবেন এবং আপনি যদি চান যে এই পুরো ট্যাবের যে গ্রুপটা আছে, এই গ্রুপটারই আমার কোনো দরকার নেই। তাহলে আপনি এটার উপর রাইট ক্লিক করে ক্লোজ ট্যাব গ্রুপে ক্লিক করবেন। তাহলে এই পুরা গ্রুপটাই চলে যাবে। এখন ধরেন আপনি সবকিছু এলোমেলো করে ফেলেছেন। ধরেন আমি সবকিছু এলোমেলো করে ফেলি আপনাদের সুবিধার্থে। ধরেন আপনি Photoshop থেকে অনেকটা এরকম বানিয়ে ফেলেছেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে একটা সহজ সলিউশন রয়েছে। সেটি হচ্ছে আপনি Windows এ চলে যাবেন। Windows থেকে Workspace থেকে এখানে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের ওয়ার্কস্পেস এর নাম দেওয়া রয়েছে। তো সেখানে আপনি দেখতে পাচ্ছেন এসেনশিয়াল নামক যে ডিফল্ট ওয়ার্কস্পেসটি রয়েছে এটি সিলেক্ট করা রয়েছে। আপনি চাচ্ছেন এটাকে রিসেট করে পূর্বের অবস্থায় চলে যাবেন। তাহলে আপনি এখানে রিসেট এসেনশিয়াল এ ক্লিক করবেন। তাহলে এটি যেটি হবে আপনার পূর্বের অবস্থায় নিয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্টটি যেটি রয়েছে এটা বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এটিকে আপনার একটি নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনি এটার উপর ক্লিক করবেন। ক্লিক করে এই যে জায়গাটা আছে এখানে আপনি ছেড়ে দিবেন। তাহলে এটি আগের মতো অবস্থায় চলে যাবে। এখন আসেন ওয়ার্কস্পেস নিয়ে আমরা একটু বিস্তারিত জানার চেষ্টা করব। বিস্তারিত না হলে কিছুটা জানার চেষ্টা করব। ওয়ার্কস্পেস হচ্ছে আপনার ওয়ার্কের জন্য যে এনভায়রনমেন্ট গুলো সেট করা আছে সেটা হচ্ছে এসেনশিয়াল। এসেনশিয়াল দিয়ে আপনি যেকোনো ধরনের কাজই মোটামুটি কন্টিনিউ করে ফেলতে পারবেন ফটো এডিটিং সম্পর্কিত। এখন ধরেন আপনি 3D তে কাজ করতে চাচ্ছেন। Photoshop এর মধ্যে বিভিন্ন ধরনের 3D টেক্সট এড করতে চাচ্ছেন এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে কাজ করতে চাচ্ছেন। তাহলে আপনি এই 3D যে ওয়ার্কস্পেসটি আছে এটাকে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন 3D র জন্য উপযুক্ত যে ওয়ার্কস্পেসটি রয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। এখানে টাইমলাইন রয়েছে, এখানে 3D লেয়ার চ্যানেল এবং এখানে বিভিন্ন ধরনের প্যালেট এখানে কিন্তু চলে এসেছে। এখন আপনার দরকার হচ্ছে গ্রাফিক্স অ্যান্ড ওয়েব। আপনি এটা নিয়ে কাজ করবেন। ওয়েব গ্রাফিক্স ডিজাইন করবেন। সেক্ষেত্রে আপনার ওয়েবের জন্য একটা ডিজাইন সিলেক্ট হয়ে গেছে। এখন চাইলে আপনি আপনার ইচ্ছামতো এই জিনিসটাকে সেট করে রাখতে পারেন। আপনি যদি লার্ন এ ক্লিক করে ক্লোজ ট্যাব গ্রুপ করেন এবং চাচ্ছেন যে এই যে এনভায়রনমেন্ট আছে এটাকে আপনি সেভ করে রাখবেন, তাহলে আপনি এখানে কি করবেন? রিসেট নিউ ওয়ার্কস্পেস এ ক্লিক করবেন এবং নিউ ওয়ার্কস্পেস থেকে আপনি একটা নাম দিয়ে দিলেন যে নিউ স্পেস লেখার পরে আপনি টুলবার এবং মেনুস এগুলা সিলেক্ট করে দিতে চান যদি আপনার এই জিনিসগুলো এখানে সেভ হয়ে যাবে তাহলে এখানে আপনি সেভ এ ক্লিক করেন। এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে আসলে নতুন একটি নিউ ওয়ার্কস্পেস নামে একটা ওয়ার্কস্পেস ক্রিয়েট হয়েছে এবং এসেনশিয়াল এটা হচ্ছে এসেনশিয়াল এবং নিউ ওয়ার্কস্পেসটা হচ্ছে আপনি যেভাবে সেট করেছিলেন এইভাবে চলছে। তো আশা করি আপনারা এই বেসিক জিনিসগুলো বুঝতে পেরেছেন। এই বেসিক জিনিসগুলো বুঝতে পারেন তাহলে আপনি Photoshop পরের টিউটোরিয়াল থেকে কন্টিনিউ করবেন। অবশ্যই ভিডিওটা টেনে দেখবেন না এবং ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক বাটন প্রেস করবেন। আপনি যদি নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিও পর্যন্ত সবাই অপেক্ষায় থাকুন। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।